আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, আমি খুবই দুঃখিত 4 দিন আপনাদের ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার মামা মারা গিয়েছিল। তো শর্ট ভিডিওতেও আমি বলেছি, তো এই কারণে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারিনি, কারণ মানুষটা খুবই ভালো ছিল। আর যেহেতু মামা নিজেরই, তা আমাদের এরকম হলে কিন্তু আমরা ভিডিও ছাড়ি না। অনেকে কি করেন জানি না। তো বন্ধুরা, আপনারা আমার মামার জন্য একটু দোয়া করবেন। আর আপনাদের সঙ্গে আজ থেকে আমি আবার ভিডিও শেয়ার করা শুরু করে দিলাম। তো এখানে যে লঙ্গান গাছটি দেখছেন, এই লঙ্গান গাছটি হচ্ছে 4 সিজন। আর পাশে আর একটা দেখাবো, ওটা হচ্ছে হোয়াইট লঙ্গন। তো সব গাছেই ফুল এসেছিল, ফুলগুলো আমি কেটে দিয়েছিলাম, কারণ গাছগুলো ছোট ছোট অবস্থাতেই কখনো ফুল না নিয়ে গাছটাকে যদি আমরা একটু বড় করে নিয়ে আমরা ফল নিই, তাহলে গাছ থেকে গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হয়, আর ফলও কিন্তু আমরা খুব সুন্দর পেতে পারি। তো এই জন্য আমি সব ফুলই কেটে দিয়েছিলাম। এখন খুব সুন্দর ব্রাঞ্চও এসছে, 10 ইঞ্চি গ্রো ব্যাগে বসানো আছে। তাই আমি এখন ফলের ক্যারেটে প্রতিস্থাপন করব, মাটি তৈরি কিভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পাশে দেখছেন তো একটা বেল গাছ, তো বেলের সাইজটা কিন্তু খুবই ভালো। এরকম বেল আপনারাও ছাদ বাগানে খুব সহজে লাগাতে পারেন। তো এখানে এই যে দেখুন, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আর আমি এদিকে মাটি শুকাতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেই চুন আর সরিষার খোল মেশানো যে মাটিটা, সেটাই। আর এইভাবেই মাটিগুলো রেডি করে আমি গাছ বসাচ্ছি। এইগুলো মাটিগুলো কিন্তু বাইরে থেকে আর নিয়ে আসা না, সবই কিচেন কম্পোস্টের মাটি। তো এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে। আর যেহেতু চুন সরিষার খোল ব্যবহার করেছি, তো মাটিটা একেবারে কিন্তু ফ্রেশ মাটিতেই পরিণত হয়ে গেছে। এখন আমি যে খাবারগুলো মেশাবো, তো এখানে আমি দিচ্ছি ট্রাইকোডার্মা ভিনিডি, আমি দিচ্ছি 2 চামচ, আর সাব ফাঙ্গিসাইড দিয়েছি 2 চামচ, আমি দুটো গাছের জন্য এখানে দিচ্ছি। আর নিয়েছি আমি নিমখোল নিয়েছি 1.5 মুঠো। এগুলো ক্যারেটের জন্য আমি নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই যখন 10 ইঞ্চির টবে বসাবেন এর একটু কম দেবেন। তারপরে দিয়ে দিলাম সুপার সিঙ্গেল ফসফেট, আর ট্রাইকোডার্মা ভিনিডি দিয়ে দিলাম 2 চামচ। তো অবশ্যই এইভাবেই মাটিটা আমি তৈরি করে নিয়েছি, আপনারা এইভাবে নেবেন। প্রথম অবস্থাতে গাছটা এইভাবে বসালে খুব সুন্দর সেট হয়। আমি এখানে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো কিন্তু ব্যবহার করব না, কারণ গোবর সারে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে। তা আমি যে গোবর সার নিয়েছি 50%, 40% নিয়েছি মাটি, আর 10% নিয়েছি আমি কিন্তু বালি। তারপরে দিয়ে দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড, এটা আমি নিয়েছি 1 চামচ নিয়ে। তারপরে আমি দেব কার্বোফিরোডান দেব 2 চামচ। দেখুন, কেঁচো চুন মিশিয়ে রাখলে কিন্তু তাও অনেক সময় কেঁচো কিন্তু হয়ে যায়। দেখুন, আমি কিন্তু একটা কেঁচো পেয়ে গেলাম। তাই এই কার্বোফিরোডান অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করবেন। বর্ষাকালে প্রতি মাসে একবার গাছের গোড়ায় কিন্তু ওপরে ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু কেঁচো হবে না। আর এখানে দেখুন, মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নিলে একেবারেই ঝুরঝুরে। আর এই যে সবজি মানে কিচেন কম্পোস্টের মাটি এটা, তো এখানে কিন্তু লিফ কম্পোস্ট আছে। আমি কিন্তু প্রত্যেকটা গ্রো ব্যাগ ক্যারেটে আমি পাতা দিয়ে থাকি। এই যে এখানেও আমি পাতা দেব, সেটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায়। হয়ে যাওয়ার পরেই কিন্তু আবার লিফ কম্পোস্টে পরিণত হয়। তো লিফ কম্পোস্টের উপরে কিন্তু কোনো কম্পোস্টই হয় না, সে গোবর সার, ভার্মি কম্পোস্ট আর কেঁচো সার যাই হোক।
তো এখানে আমি ফলের ক্যারেট নিয়ে রেডি করেছি। আমি দিয়েছি সাইডে কালো পেপার, আপনারা বস্তা দিতে পারেন। নিচে দিয়েছি পাতা, আর তার নিচে যেটা ফাঁকা থাকে আমি আলুর বস্তা দিয়েছি, কারণ শুধু পাতা দিলে ডিকম্পোজ হয়ে কিন্তু মাটি ধুয়ে বেরিয়ে যাবে। তো তার জন্য দিয়েছি, দিয়ে মাটির একটা লেয়ার দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে চাপা মানে চেপে চেপে দিচ্ছি। এইভাবে দিলে কোনো অসুবিধা হবে না। আর হাতে কিন্তু প্রচুর ধুলো আছে। তো এখানে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটাতে কত সুন্দর শিকড় আছে ফ্রেশ। তো এই যে আমি মাপ করে নিচ্ছি, আর উপরের দিকে আমি একটু মাটি সরিয়ে নেব হালকা করে, নিচের কিন্তু শিকড়ে কোনো আঘাত করব না। এইভাবে কিন্তু গাছ বসাতে হবে এই সময়। আর এই যে দেখুন শিকড়গুলো কত সুন্দর আর হেলদি। নিচেই যদি কোনো খোলামকুচি থাকে অবশ্যই সেটাকে সরিয়ে নেবেন। আমার এতে খোলামকুচি দেওয়া নেই, শুধু বালি দেওয়া ছিল। তো আমি গাছটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবারে মাটি দিয়ে দেব। তো মাটিটা দেওয়ার সময় অবশ্যই চেপে দেবেন। এইভাবে গাছ অবশ্যই আপনারাও বসান। তবে হোয়াইট লঙ্ঘন আর ফোর সিজন লঙ্ঘন এই দুটো জাত কিন্তু খুবই ভালো, আর খুব ছোট্ট গাছেই কিন্তু ফুল এসেছে। আমি যেখান থেকে গাছগুলো নিয়েছিলাম দাদা কিন্তু গাছগুলো দিয়েছে খুবই ভালো। তা আমি এই গাছ দুটো অনলাইন থেকেই নিয়েছিলাম। এরপরে আমি এই যে মাটি দিয়ে দিচ্ছি, আর একা হাতে কাজ করলে সাইডে দেখুন মাটিটাও চলে গেছে, তো একটু সরিয়ে নিয়েছি। আর বন্ধুরা এইভাবে দেওয়ার পরে আরও 15 দিন পরে আবার কিন্তু একটু হিউমিক অ্যাসিড দিতে থাকবেন। আর অ্যালোভেরার যে লিকুইড হয় এইটা দিলে কিন্তু গাছের শিকড়টাও দ্রুত বৃদ্ধি হবে, আর গাছের কোনো অসুবিধা হবে না, গাছটা কিন্তু সেট হয়ে যাবে। আর এই গাছে যে আমি আদার্স খাবার দিইনি, হাড় গুঁড়ো, শিংকুচি, এই খাবারগুলো কিন্তু আমি এই যখন এই গাছের বয়স 1 মাস হবে তারপরে আমি খাবারগুলো দেব। আর 1 মাস পর থেকে আমি এই গাছের সরিষার খোলও ব্যবহার করা শুরু করে দেব। তখনকার আপডেট অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। এইভাবে পানিটা কিন্তু ভরপুর দিয়ে দিতে হবে, যেন নিচে দিয়ে কিন্তু বার হয়ে যায়। আর ক্যারেটে আমি এমনভাবেই রেডি করেছি যে ক্যারেটে নিচে দিয়ে কিন্তু পানিটা বার হয়ে যাবে। আর আমি কিন্তু ফুল সানলাইটেই গাছটি লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু এই গাছ ছায়াযুক্ত জায়গায় রাখার কোনো দরকার নেই। তবে দেখুন একটা ফুলও দেখা যাচ্ছে। এই হোয়াইট লঙ্ঘনও বছরে 2 থেকে 3 বার কিন্তু ফুল দিতে থাকে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।